তাপগতিবিদ্যা এই অধ্যায়টা পুরো অধ্যায়টা রিভিউ করব। দেখো তাপগতিবিদ্যা, ওকে কথা বলো না। তাপমাত্রা মাপার স্কেলের প্রথম টপিক, কথা বলো না। তাপগতিবিদ্যার এই অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে তাপমাত্রার মাপার, তাপমাত্রা মাপার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। দেখো তাপমাত্রা মাপার স্কেল আমরা জানি হলো, তাপমাত্রা মাপার স্কেল হলো কয়টা? তিনটা স্কেল, তাই না? একটা হলো সেলসিয়াস, তারপর কি কেলভিন, ফারেনহাইট, আরো আছে কিন্তু ওগুলা কিন্তু আমরা জানি না। রুমার আছে, তারপর আরেকটা আছে হলো আরেকটা আছে কি জানি, সম্পর্ক। সম্পর্কটা কি ছিল দেখো, সেটা আমরা জানি C/5 সমান K - 273 ডিভাইডেড, জানি এটা সূত্র কে 32 কেন রে বলে গেলে, মনে আছে? এটা মনে আছে তোমার? C/5, এটা তো আমরা আইসিডি তেও করছি, সি প্রোগ্রাম করার সময়। K - 273 F - 32 ডিভাইডেড 9। ও হ্যাঁ, এটা ছিল আমাদের আসল সূত্র, কিন্তু আসল সূত্র এটা নয়। এই দেখো K - 273। আচ্ছা বলো তো এই 273টা কোথাকার তাপমাত্রা বলো? এদিকে সাবি, এই সাবি, এই 273 তাপমাত্রাটা কোথাকার তাপমাত্রা? এটা এই যে তাপমাত্রা স্কেল, তিনটা স্কেল, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, কার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? এটা পানির দুটা স্থির বিন্দুর উপর ভিত্তি করে, একটা হলো বরফ বিন্দু আর একটা হলো বাষ্প বিন্দু। কত তাপমাত্রায়, যে কোনো একটা থার্মোমিটার কত তাপমাত্রায় বরফ দেখায় আর কত তাপমাত্রায় বাষ্প দেখায়, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এটা তৈরি করেছি। সূত্রটা কিন্তু আসলে এরকম নয়। আসলে সূত্রটা লিখে এভাবে দেখো, C মাইনাস, আসল সূত্র এটা, ওটা নয় কিন্তু উপরেরটা, নিচেরটা। স্টিম মাইনাস থিটা আইস, K মাইনাস একদম ঠিক ঠিক বলবে না আই বাই ইউজ বলে কি বলছে বিদ্যুৎ ছিল হ্যাঁ খাওয়া কিছু পাইনি আরে বড় একটা কাছে বিদ্যুৎ ছিল পুরা সব পুরা সব পাঁচটা মিনিট টেবিলে কিভাবে ওটা খায় PIS দিয়ে খায় মাইনাস সামনে কিভাবে বারবার যে স্কেলের তাপমাত্রা আমরা বের করব সেখান থেকে বাদ দেওয়া লাগবে হচ্ছে বরফের তাপমাত্রা। এগুলো ডিটেলস আলোচনা আমি করা পাচ্ছি না, কিন্তু ডিটেলস আলোচনা আমি এর আগে করছি সংক্ষেপে। তার পরীক্ষার জন্য তা লাগবে, পরীক্ষার জন্য লাগবে। দেখো তো কি জন্য করতেছি, ওকে এর আগে একটা ভিডিও করিনি, এই জন্য করতেছি। এটা আগেটা করা থাকলে করতাম। ওকে, C মাইনাস থিটা আইস,
এটা কিসের তাপমাত্রা? সেলসিয়াস স্কেলে। তো সেলসিয়াস স্কেলে বরফের তাপমাত্রা যেটা দেখাবে ওই ওই সিয়ের থেকে এটা বাদ দেওয়া লাগবে, বুঝতে পারলে? ডিভাইডেড, নিচে আবার বাষ্প মাইনাস আইস, বাষ্প মাইনাস আইস, বাষ্প মাইনাস আইস। কিন্তু এটা কিসের বাষ্প? এটা কোন তাপমাত্রা দেখাবে? এটা ক্যালভিন স্কেলে, বুঝে গেল? এটা হলো ফারেনহাইট স্কেলে, যে পানির তাপমাত্রা, বাষ্পের তাপমাত্রা, পানিকে যখন বাষ্পে রূপান্তর করবো তখন ফারেনহাইট স্কেলে কত দেখায় সেটা থেকে বাদ দেওয়া লাগবে আইসেরটা, বুঝে গেল? বাষ্প থেকে আইস, বাষ্প থেকে আইস। এখন এটাতে গেলে তাপমাত্রার সাথে, এখন আমরা তাপমাত্রার সাথে হিসাব করব না, মেইন কাজ এবার হবে আমরা যে কোনো পদার্থের যে কোনো ধর্ম দিয়ে আমরা তাপমাত্রা বের করব, যে কোনো ধর্ম দিয়ে, বুঝতে পারলাম? যে কোনো ধর্ম। তাহলে যে কোনো ধর্ম দিয়ে, এই দেখো যে কোনো ধর্ম কি হতে পারে? যে কোনো ধর্ম কি হতে পারে? এক্স। সেটা হতে পারে মনে করো যে রোধ, হতে পারে আয়তন, হতে পারে চাপ, নাকি? বুঝতে পারলাম? অন্যদিকে দেখে রে সাকিব রে, এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড, এখানে কি হবে বলো তো, আমাকে সাহায্য করো। স্টিম, স্টিম মানে এক, জলীয় বাষ্প, মাইনাস এক্স আইস। পারবো না এই সূত্র মাথায় রাখতে? যে কোনো এক্স মানে কি? এখানে এখানে টি 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 এগুলা দ্বারা কি বুঝাইছে? তাপমাত্রা বুঝাইছে। যে বরফের তাপমাত্রা কত তুমি সেটা বসে দাও, স্টিমের তাপমাত্রা কত ফারেনহাইটে বসে দাও, আইসের তাপমাত্রা কত ফারেনহাইটে বসে দাও। এই মানগুলো আমাদের নির্দিষ্ট, এই মানগুলো আমাদের জানাই যখন, তাহলে পরের লাইনে বসেই দেই। বলো সেলসিয়াসে বরফের তাপমাত্রা কত দেখায়? ওটা আমরা জানি, বরফের তাপমাত্রা কত? 0 ডিগ্রি। আর বাষ্পের তাপমাত্রা কত দেখায়? 100। হ্যাঁ, আইসের তাপমাত্রা কত? 0। কে বলো? আইসের তাপমাত্রা কত দেখায় ক্যালভিনে? 273। 273 ক্যালভিন মানেই তো 0 ডিগ্রি না, 0 ডিগ্রি সেলসিয়াস। 273। বাষ্প কত দেখায়? 373। আর আইসের তাপমাত্রা 273। ফারেনহাইটে বরফের তাপমাত্রা কত দেখায়? হ্যাঁ, ও ভালোই তো চোখ। এফ মাইনাস আইসের তাপমাত্রা কত দেখায় ফারেনহাইটে? 32। স্টিমের তাপমাত্রা কত দেখায়? 212। হ্যাঁ, মাইনাস আইসের তাপমাত্রা 32। এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স। এটা ঠিক লিখলাম রে আমি? 212 ঠিক লিখলাম? 32-এর সাথে 180 যোগ করে দিলে এটা হয় না, এটা 180 002, ঠিক আছে 212। পরের লাইনে কি হবে বলো? সি এর নিচে 100, কে মাইনাস এন নিচে 100, তারপরে কি এফ মাইনাস 32 নিচে কত? 180 এক্স মাইনাস। আচ্ছা বলো, এখানে আমরা মানগুলো জানি, এই জন্য বসে বসে হিসাব করতেছি। বলো তো এটা তো অজানা রাশি, এক্ষেত্রে কি আমরা জানি? জানি না, ওটা ওই রকমই থাকবে এই জন্য। হ্যাঁ, স্টিম এই জিনিসটাই, এটা এখানে ভাগ করা হয়েছে, সবগুলো ভাগ দেওয়া হয়েছে কত দেয়? নো, কোনো সমস্যা নাই। তাহলে একটা অঙ্ক হয়ে যাক নাকি, ছোট্ট একটা অঙ্ক, স্কেল।
থার্মোমিটার বরফের তাপমাত্রায় রোধ হলো 100 ওহম। বাষ্পের তাপমাত্রায় রোধ এর তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে না কমে? তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে না কমে? রোধ বাড়ে। 100 থেকে হয়ে গেল 150। যখন রোধ 120 ওহম সূত্রের ব্যবহারটা দেখো, এই প্রশ্নটা বুঝলেই সূত্রের ব্যবহারটা ভালো করে বুঝবে। না তুলে নাও। পরীক্ষা তো নেব। এটাকে মেন সূত্র হিসেবে তোমরা কোনটা ধরবে বলো তো? মেন সূত্র কোনটা ধরবে? এত কাহিনী না করো, তোমাদের বইতে এটাই ধরা আছে, এটাকে সূত্র হিসেবে এই লাইনটাকে, এটা সব জায়গাতে। কিন্তু আমরা এত কাহিনী যাবো না। এটাকে যে উপরে আছেন এটাকে আমরা মেন সূত্র হিসেবে, মানে ভিতরে ক্যালকুলেশন করে করে দেওয়া হলো না, সব ক্যালকুলেশন করেছি আমরা মনে মনে করে, সব ঠিকঠাক করেছি করে। x মাইনাস x আইস ডিভাইডেড x স্ট্রিম মাইনাস x। সবার নিচে এই যে সূত্রটা লেখো তো, এটা বক্স করে তাহলেই হবে। তাহলে তাপমাত্রা রূপান্তর আমাদের ঝামেলা শেষ এক সূত্র দিয়ে। ওটা অঙ্ক পরে নিচে, এটা নিচে পড়ে ওটা। এই উদাহরণ দিলাম, একটা অঙ্ক করাবো না? হ্যাঁ, এটা লাস্টে লেখো, সবার শেষে এটা লেখো। আচ্ছা উপরে লেখো, উপরে লিখতে পারো না, উপরে সমান সমান দিয়ে। আহারে কি কষ্টটা দিলাম তোমাদেরকে। মনে করি একটি রোদ থার্মোমিটার, এতটা ভুল করতেছি রে আমি। না ওটা ঠিক আছে, এই যে রেফারেটা যখন রোদ 120 ওহম তখন তাপমাত্রা কত হবে? বুঝা পারছো প্রশ্ন?
বরফের তাপমাত্রায় রোদ দেখায় 100 ওহম, আর বাষ্পের তাপমাত্রায় দেখায় 150। যখন রোদ হয় 120 দেখাবে, কি আগের টাইমে ছিল? কিরকম হাসেনি না কি হয়েছে, না ভুলে গেছে না কি হচ্ছে? আমার অত মনে থাকে না, এলা তোমাদের দায়িত্ব, এলা মনে থাও। আমার তো মনে থাকে না কি মন খালি আমাদের তোমাদের কি শেখাবো কি করাবো এগুলা এগুলা থাকে। কল দিছে মানে ডাক দিছে না, মানে কথা বলতে দিছে। বলো বলো কথা বলো। আমি বলছি যে কথা বলে চলে যাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসে যখন আমার এখানে আসলে আর যাওয়া যায় না, যে এটাই হলো নিয়ম। ওকে, এই ঘটনা শেষ। এই এতক্ষণ লাগে রে। এটা দিতে সহজ না? যখন আমি বললাম তাপমাত্রা কত হবে, আমি কিসের তাপমাত্রা চাইছি, এটা কোন স্কেলে চাইছি? আমি তো বলিনি কোন স্কেলে, কোন স্কেল। এখানে কটার সময় শুরু করে? 1:30 থেকে আড়াইটা। আড়াইটা বাজবে বলে দাও। ওকে, এই নাও কাজ করো। এই কোনটা সমান কোনটা ধরবে? এটা সমান এটা ধরবে। তখন তাপমাত্রা কত? তার মানে আমি চাইছি হলে সেলসিয়াসে কত হবে, বুঝতে পারলে? প্রশ্নে কিছু সেলসিয়াসে নাও বলতে পারে, কিন্তু প্রশ্নে বলতে পারে ফারেনহাইটে কত দেখাবে, তাহলে কি করবো? তাহলে এটা সমান এটা ধরবো নাকি? তিনটার সময় তিনটাই বার করবে, সেলসিয়াসে একবার বার করবে, ফারেনহাইটে বার। হ্যাঁ এই তো, কি সুন্দর বুঝছো, দারুণ। কিন্তু এখানে তো আমি বলিনি কিসের তাপমাত্রা, তাহলে কি বের করবে? সেলসিয়াসে বের করবে। সেলসিয়াস। এখন তাড়াতাড়ি করো অঙ্কটা, তাড়াতাড়ি করো। এটা করে ওখানে যাবো, ওখান থেকে যাবো কোথায়? সিস্টেম, তাপীয় সিস্টেমগুলো যাবো। তুমি পর্যবেক্ষণ করতেছো তাই? হুম, x কত 120, এই সাইজ কত 100, স্টিম কত 150, 100 3/5 20 50 3 কত অ্যান্সার বেরোলো? বের করো তো দেখি। 2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আমরা চাইলে সবকিছুতেই বের করতে পারি। আমরা কিন্তু বের করি পদার্থের। কত লাগবে একটু? 50 CI এর 50 মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সমান এটা ধরবে, ধরে সব মানগুলো দেওয়া আছে প্রশ্নে। এক্স মানে যে কোনো ধর্ম, রোধ হতে পারে, চাপ হতে পারে, প্রসারণ হতে পারে, আয়তন হতে পারে। হ্যাঁ, আমি কি দিছি? রোধ। এই 5 20 কত হয়ে গেল? এটা কি তাহলে এক্সট্রা কি যে 120? এই এক্সট্রা কি রে সুরাইয়া? সুরাইয়া এক্সট্রা কি? এক্সট্রা কি?
যে তাপমাত্রা বের করতে বলেছে সেই তাপমাত্রায় ধর্ম। কত তাপমাত্রা বের করতে বলছি আমি? রোদ যখন 120 তখন তাপমাত্রা কত? এক্স হলো যেটা বের করতে বলেছে যে তাপমাত্রা, আর এক্স আইস কি? বরফের তাপমাত্রা যে কোনো একটা ধর্ম হতে পারে, যে কোনো ধর্ম হতে পারে। তাহলে এক্স আইস হলো 100, আর এক্স বাষ্পের তাপমাত্রা এক্স স্টিম হলো 150, আর 120 ডিগ্রি এটা হলো এক্স। এক্স না শোনা, চলো তাড়াতাড়ি কাজ করো। ফের বাড়ি কদিন থাকছ? ফের বাড়ি সংসার কদিন করেছে তাই করছি ওখানেই আসে। ওখানে। তার হাত চালু করা লাগবে না? ওরে 2 ডিগ্রি কি সেলসিয়াস নয়? এখানে সেলসিয়াসটা লেখনি কেন রে তুমি? বাহ। পরীক্ষায় সবচেয়ে বেশি কি আসে জানো এখান থেকে? মনে করো যে তোমার দাদা আসলে ডাক্তার, মনে করো তোমার দাদা ছিল, ওরে বাবা সাকিব তো ভালো এক্সপার্ট। মনে করো তোমার দাদার একটা থার্মোমিটার ছিল 1974 সালে, সে ডাক্তার ছিল, বুঝলে? হ্যাঁ 1974 সালে। হ্যাঁ তো এখনো থার্মোমিটারটা মোটামুটি চলে, কিন্তু তাপমাত্রা ভুলভাল দেখায়। বরফ দেখালে, বরফ ডুবে দিলে কত দেখাবে বলো? কত দেখা উচিত? বরফের তাপমাত্রা কত? কিন্তু ওটা তো নষ্ট থার্মোমিটার, ওটা তো 74 সাল থার্মোমিটার মনে করো। তো এখন বরফ দেখালে দেখা 20 ডিগ্রি। ওরে বাবা, তার মানে বরফ এখন এই কেউ যদি কেউ মনে করো বরফ চেনে না, মনে করো নিশি ওই নষ্ট থার্মোমিটার বরফের মধ্যে ডুবে এখন দেখাচ্ছে কি রে, বরফের তাপমাত্রা কত দেখাচ্ছে? 20 ডিগ্রি দেখায়। তুমি এখন চেক করে এখন দেখবে বরফ, তাহলে তো 20 ডিগ্রি দেখাচ্ছে, নিশ্চয়ই বরফ অনেক গরম হবে নাকি? বরফ সে দেখলে কি গরম দেখতে পারবে সে? বরফ কি গরম? কার মতো হলো এটা ঘটনা বলো? কার মতো হলো? কব না, আজকে থাক, অন্য আরেকদিন বলবো। থার্মোমিটার বেশি জানে বরফ ক্যাঙ্কা কি এক হবে, বেশি জানে না, বরফ বেশি জানে। ওই যে একটা লোক মারা গেছিল না, একটা লোকের বাচ্চা মারা গেছিল না, যেই করেই হোক মারা গেছিল, তো ডাক্তার সার্টিফিকেট লিখে দিচ্ছে আপনার ছেলে মারা গিয়েছে। দেখলো বাপে এখন যাই লাশের কাছে, কান্দো স্যার কাছে, কে বাবা মোর শোলটা মারা গেল রে, হায় রে মলু তুই, কান্দাকান্দি করেছে। শোলটা এখন উঠেছে, এখন উঠে এখন কাছে না আমি মরনি। তুই এখন বাপে এখন কাছে সত্যি বেশি জানি ডাক্তার হচ্ছে, ডাক্তার কইছে তুই মরেছিস। যে যাই হবে না, এটা কত থার্মোমিটার বেশি জানে, বরফ ক্যাঙ্কা হবে না হবে। হ্যাঁ ডাক্তারের ডিগ্রি লেখাপড়া আছে, ডাক্তারি তো ভালো জানার কথা, আমি মজা না বাজিতে ওই করলে হবে। মনে করো তোমার দাদার একটি নষ্ট থার্মোমিটার বরফের তাপমাত্রা কত দেখায় জানো? বরফের তাপমাত্রা দেখায় ওই 20 ডিগ্রি দিলাম, যাও গরমই দেখায়, বরফ 20 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস থার্মোমিটারের আবার কি দেখায়? থার্মোমিটার তো সেলসিয়াসই দেখাবে, জিনিসটা নষ্ট জি, তাই গরম দেখাচ্ছে। ফারেনহাইট থার্মোমিটার নয়, ডাক্তারি থার্মোমিটার ওটা মনে করো, বুঝছো? যা মনে তাই দেখো, সেলসিয়াস দেখায় না, আমি দিছি বরফের তাপমাত্রা দেখায়।
বাষ্পের তাপমাত্রা দেখায় এই এই ঠান্ডার মধ্যে দিছে বুঝলে 20 ডিগ্রি দেখাচ্ছে, বরফ ঢুকেছে থার্মোমিটারটা। এবার বাষ্প মানে চুলার মধ্যে পানি জ্বালা দিয়ে পানির মধ্যে দিয়ে চেক করে দেখতেছে কত দেখাচ্ছে জানো? আসল কথা হচ্ছে আমাদের দাদার থার্মোমিটারের নামে চলে যায়, যেটা মনে করো। ও মা, এরকম কথা রে, তারপর দাদা আছে তো ওরকম আছে, কারো না কারো আছে দাদা। মনে করে যে ডাক্তারটা, কোনো ডাক্তারই আসলো না আজ থেকে কত বছর আগে, ডাক্তার ছিল না দুনিয়ায়, তো ওই ডাক্তারের কোনো নাতি বুদ্ধি নাই, সেই নাতিকে আমি অঙ্কটা মনে করো করাচ্ছি। নাও, তোমার করা লাগবে না তাহলে। বাসের তাপমাত্রা 149 সেলসিয়াস। দেখালে যে হয় তোমার মোবাইলে নাকি না যদি এই ঘরে, হ্যাঁ যদি এই ঘরের তাপমাত্রা, চালাই না। আচ্ছা যদি এই ঘরের তাপমাত্রা, এই ঘরের তাপমাত্রা মাপো আমি, বুঝলেন, ওই 900টা দিয়ে, এই 900টা দিয়ে মাপো, তোমরা ঘাবড়ে যায় না। তোমার সেই 1974 সালের থার্মোমিটার, ওই থার্মোমিটার যে এখন চলবে না ওটা মনে করো না, যতই নষ্ট হোক হিসাব আছে, হিসাব করলে ধুর সাই যায় মনে তাই গো। শুধু এই ঘরের তাপমাত্রা, এটাই আমার, এটাই আমার পাওয়ার, বুঝলে, এটাই আমার স্বকীয়তা। যদি এই ঘরের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস দেখায়, তাহলে এই ঘরের তাপমাত্রা 50 ডিগ্রি দেখাচ্ছে, আমরা কি বাঁচে থাকবো? বলো, বাঁচে থাকবো? কিন্তু আসলে তো 50 নয়, ওটা তো নষ্ট থার্মোমিটার, ওটা তো আসলে নয়, বাঁচে তো আছি আমরা। দেখায় তাহলে আসল তাপমাত্রা কত? পরে কিন্তু সাড়ে কাছে ঠিক করতে আসবে ড্যান্সার হয় নাকি আজকাটে আজকে শেষ করে শেষ। ওয়ালাইকুম আসসালাম। এক সরি হচ্ছে আজকাল কালকে সাপেক্ষে কালকে যে পড়াবেন স্যার কালকে এই উপরটা করে, নিচেটা না, নিচেটা তুলো না, নিচেটা তুলো, উপরটা খালি, উপরটা করো। একই সেকেন্ডের সাপেক্ষে তাপমাত্রা, নিচেটা তোলা লাগবে না, আগের এই মেজাজটা গরম করা তো। ওটা তোলো, ওটা অঙ্ক করা আগে, ওটা এটা আলাদা টপিক। হ্যাঁ পানি তো গরম, পানি নিয়ে আসা লাগবে রে, তোমরা করো, আমি পানি নিয়ে আসি, করো, পানি নিয়ে আসি।
ধরো ঢালে না, থ্যাংক ইউ ক্যামেরা হচ্ছে ধরো কেউ ধরো, কেউ ঢালো আরে পানি নষ্ট লাগু আমি ভালো করে, সাবধানে, খাতা 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 না, ক্যালকুলেটারে পড়বে, ক্যালকুলেটারে পড়তে পারবে, সাবধান। 1.1 এই ঘরের তাপমাত্রা গরম হয়ে গেছে হয়েছে এই আমি বলবো বরফের তাপমাত্রা 20 জায়গায়ছে, বাষ্পের তাপমাত্রা 150 জায়গায়। এই এত কম তাপমাত্রা, মাত্র 1 ডিগ্রি দেখাবে। সিপিটা দাও, দাঁড়া আমি এখন হই এই মই বল নো, সব কাজ হয়ে আমার শেষ আমার বড়ের অ্যানসার শুনতে পারবো অপেক্ষা করো অ্যান্সার কত বেরোলো সবার? 1.1 এত ডিগ্রি মাত্র। এটা কথা হলো রে। আমি অ্যানসার কেন বের করে আছি দেখি বাকিদের কার কি বের হয়, তাড়াতাড়ি বের করো রে, দেরি করো কি জন্য তোমরা? কাজ করো কাজ করো, তোমার ফিজিক্সের ছাত্র ছাত্রী তোমরা পুরো আগুন বরাবর হবে সব সময়। এটা আগে বের করো দেখ ঘর তো পানি খাওয়া হলো না এটা বের করো শুরু করো এটা বলতে বারো হলো 1 something এত কম? বিশদ হলো, বিশদ জায়গায় বড় কলকাতা বিশদ তার অনেক প্রবলেম অবস্থা থেকে আগে তাহলে আমাকে এটা আরো মানটা বেশি করে দেওয়া লাগতো। আর দেখো আমার তো এটা বানাচ্ছে 1.15 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, আমাদেরটা সঠিক আছে। তাপমাত্রাটা আগে শেষ করে দেই, তাহলে একটা টপিক অন্তত শেষ হবে। তো তাহলে সামনের দিন শুধু ওই অ্যাডিবে খালি স্থির চাপ, সমচাপ, হাবিজাবি চাপগুলো থাকবে। 4টা প্রক্রিয়া আছে, 4টা প্রক্রিয়া থাকবে, 4টা প্রক্রিয়া আর কাউন্টার ইঞ্জিন করলে তো শেষ, অধ্যায় শেষ। কাপের আমাদের এক আছে না, তাপগতীয় 4টা প্রক্রিয়া আছে না। 1 নম্বর কি? সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ, রুদ্রতাপীয়, সমচাপ, সমায়তন। জানো এগুলা? না জানি না ছি ছি ছি, কি জানো তুমি তাহলে? না বললে আমি এটা না বললে তুমি এক মাসের ভরসায় তুমি মানে কি করবে কত? 1 মাসের ভরসায় আমি দ্বিতীয় কক্ষে কিছু পড়িনি বললাম মানে তো এদের আবার উল্টা হয়েছে, এরা আবার দ্বিতীয় পত্র সব পড়িছে, হ্যাঁ আমাদের ফার্স্ট পেপারে কিছু নাই। আছে দুইটা দুটাই সম্ভব, দুটাতেই হয়ে যাবে নাকি? দুটার মধ্যে একটা যদি মিস হয়ে যায় তাহলে তাহলে হয়ে গেলে আরেকটা আছে মানে কোন দুইটা অধ্যায় করাবো এবার দশম এবার করাবো হলো একই সাথে দুটো অধ্যায় করাবো, ভেক্টর আর দশম অধ্যায়, দুটা নিয়ে যাবে একসাথে। হ্যাঁ স্যার যখন হচ্ছে আমাদের এই যে মানে সৃজনশীল চলবে তখন ওই আধা ঘন্টার সামনে ওটা শুরু থাকবে একসাথে দুটো অধ্যায় নিয়ে যাবো। কারণ আমাদের তো 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে 1 ঘন্টা এই দেখো, এই হয়নি সবারে, কি করিচ্ছ তোমরা মাঝখানে? যার হয়নি তাকে না ধরে করে দাও রে না। স্যার এটা কিছুটা বলবো কোনটা করবে? এটা কি উঠাবো হ্যাঁ, এরা অবশ্যই উঠাবে। দেখো আগে আমরা তাপমাত্রা নির্ণয় করলাম, দুটা স্থির বিন্দু ছিল, একটা ছিল মানে মনে হচ্ছে দিনই কাটবে ওটা দিলেই হলো। হুম, মনে করো যে আগে ছিল দুটা বিন্দু, একটা ছিল বড় বিন্দু আর একটা ছিল মাসটুকু বিন্দু, তাই না? তো দুটা বিন্দু সাপেক্ষে কি করতেছ? কি তুলতেছ? নিচেরটা আগে ছিল, কথা শোনো, পরে তুলো। দুটা বিন্দু ছিল, একটা বড় বিন্দু আর একটা সুরাইয়া, কথা শোনো, বড় বিন্দু বাষ্প বিন্দু। দুটা বিন্দুর সাপেক্ষে আমরা সব তাপমাত্রা কি করেছি? বের করেছি। দুটা বিন্দুর সাপেক্ষে বের করা ঝামেলা, আমরা একটার সাপেক্ষে সব বের করবো, বুঝতে পারলে? একটার সাপেক্ষে বের করব, সেটার সূত্র হলো অত আলোচনা করা পারবো না। এই যে টি সমান সমান এক্স ডিভাইডেড এক্স এক্স টিপি গুণন টিটিপি। সূত্রটার পরিচয় ভালো করে একটু যাচাই করো। এই দিকে তাকাও, সূত্রের পরিচয় দেখো। টি হলো তাপমাত্রা,
কোথাও যদি টি দেখো তার মানে বুঝবে এটা হলো ক্যালভিন স্কেলে তাপমাত্রা। কোন স্কেলে? ক্যালভিন স্কেলে। ক্যালভিন স্কেল ছাড়া এই এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়, ভুল করো না জান, ক্যালভিন স্কেল ছাড়া অন্য কোনো স্কেলে কিন্তু এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় করা যাবে না। বুঝে গেল? এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় করতে গেলে তাপমাত্রা অবশ্যই হওয়া লাগবে ক্যালভিন স্কেলে। বুঝতে পারলাম? ক্যালভিন স্কেলে। তাহলে তোমরা এখন কবে তাহলে ক্যালভিন স্কেলে তাপমাত্রা নির্ণয় করলাম, তাহলে বাকিগুলো কেমন করে যাব? বাকিগুলো যাতে হবে তোমাকে আগে এই সূত্রের সাহায্যে ক্যালভিনটা বের করে নিয়ে তারপরে ক্যালভিনের সাথে সেলসিয়াসের সম্পর্ক আছে না যেটা করলাম, ওই সম্পর্ক দিয়ে ওখানে যেতে হবে আবার। বুঝা গেল না কি হলো? একটা করে দেন না। এই পরিচয় দেখো, টিপি দ্বারা কি বোঝায় জানো? ট্রিপল পয়েন্ট। হ্যাঁ, বাংলায় যেটাকে বলি আমরা ত্রৈধ বিন্দু। তাহলে ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা নিচে বসাতে হবে। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হলো 273.16। বুঝতে পারলে? সেলসিয়াসে ওটা, আমরা এখানে সব হিসাব করব ক্যালভিন হিসাব করব। বুঝতে পারলাম? এখানে ওকে। আর এটা হলো দেখো টি, ফারেনহাইটে কত হিসাব করে দেখা লাগবে। এই দেখো এই এক্স এর পরিচয় কি? এক্স এর ভালো করে দেখা দিকে, এই এক্স এর পরিচয় হলো যে কোনো তাপমাত্রায় তার ধর্ম। এক্স এর পরিচয় কি? যে কোনো তাপমাত্রায় ধর্ম, কিন্তু কোন স্কেলে সেটা? ক্যালভিন স্কেলে। 20 ডিগ্রি সেলসিয়াস না, 20 ডিগ্রি সেলসিয়াসের ধর্ম দেখাইছে এত, ওটা বসালে হবে না। এখন 20 ডিগ্রি সেলসিয়াসে কি ধর্ম দেখাইছে, ওই 20 ডিগ্রি সেলসিয়াসটা নিয়ে যেতে হবে ক্যালভিনে, সেই ক্যালভিনের ধর্ম এখানে আমাদের বসাতে হবে। বুঝে গেল? হ্যাঁ, এক্স হলো ক্যালভিন স্কেলে যে কোনো ধর্ম। বাংলা লিখে দিচ্ছি না, এক্স। ট্রিপল পয়েন্ট টিটিপি, এটা কি? এই টিটিপি কি? ত্রৈধ। ত্রৈধ বিন্দু তো আমরা বুঝি 9 10-এ পড়ছি, যে তাপমাত্রায় কোনো একটা বস্তু তিনটি অবস্থায় থাকে, তরল, কঠিন এবং বায়বীয়, যে তাপমাত্রায় থাকে সে তাপমাত্রাকে বলা হচ্ছে ওই বস্তুর ত্রৈধ বিন্দু। পানির ক্ষেত্রে এটা হলো 273, আবার কার্বার ক্ষেত্রে 54, কার্বার ক্ষেত্রে কি বা ওয়েদার শক দেওয়া আছে তোমাদের, এক একটার ক্ষেত্রে ত্রৈধ বিন্দু কিন্তু এক এক রকম। তুমি কোন বস্তু নিয়ে কাজ করতেছো সেই বস্তুর ত্রৈধ বিন্দু এখানে বসাতে হবে, ওই ধর্মটা। বুঝা গেল? কোন বস্তু নিয়ে কাজ করতেছো? আমরা অধিকাংশ ক্ষেত্রে কাজ করি পানি নিয়ে কাজ করি। হ্যাঁ, টিটিপি হলো ত্রৈধ বিন্দু তাপমাত্রা। এই টি এর পরিচয় শোনো, এই এক্স এর পরিচয় কিন্তু ধর্ম। ধর্ম ধর্ম কি ধর্ম? রোধ হতে পারে, তাপ দিয়ে, মানে তাপ দেওয়ার ফলে লম্বা হয়ে গেল, বড় হয়ে গেল, নাকি দৈর্ঘ্য বাড়লো। এক্স এর পরিচয় হলো দৈর্ঘ্য, যদি দৈর্ঘ্য দিয়ে হিসাব করি আমরা। এক্স এর পরিচয় হলো আয়তন, তাপ দিলাম আয়তন বড় হয়ে গেল, নাকি যে কোনো একটা তাপমাত্রা আয়তন কতখানি হয়েছে, মনে করো 2 ঘনমিটার হয়েছে, নাকি। আর ত্রৈধ বিন্দুতে আয়তন কত হয়, মনে করো 5 হয়, নাকি 5 ঘনমিটার আয়তন হয়, আয়তনটা বসে দিলাম। বুঝতে পারতেছি কি আমি? বোঝা যাচ্ছে না? প্র্যাকটিক্যালি না করলে বুঝতে পারি না আমরা আবার। আর এক্স গেল ক্যালভিন স্কেলে যে কোনো ধর্ম, নাকি। আর এক্সটিপিটা কি বলো? ত্রৈধ বিন্দুর তাপমাত্রায় ধর্ম হয় ট্রিপল পয়েন্ট।
এটা হলো তৈজ বিন্দুর তাপমাত্রা, আর এটা হলো তৈজ বিন্দুর তাপমাত্রায় যে কোনো ধর্ম। তৈজ বিন্দু পানির তৈজ বিন্দুর তাপমাত্রা কত? 273.16 বা 273 ধরে নেই হিসাবে সুবিধার জন্য। তাহলে পানির প্র্যাকটিক্যালি ভাবো, পানির তৈজ বিন্দুর তাপমাত্রা হলো 273 কেলভিন, এখানে বসালে। এখন বলো তো 273 কেলভিন তাপমাত্রায় পানির যে কোনো একটা ধর্ম কি থাকবে না কিছু একটা? 273 কেলভিন মানে 0 ডিগ্রিতে মনে করো পানির আয়তন কত? 1 কেজি পানির আয়তন কত হবে? 1 কেজি পানির আয়তন কত হবে? ও খুবই সামান্য হবে, 0.01 মনে করো, এত ঘনমিটার। এটা হলো এক্সটিপি, তৈজ বিন্দুর তাপমাত্রা এর আয়তন। এটা হেগে বেগে নাম কেন তুমি দিবে? তুমি দিতে পারবে না তো। তৈজ বিন্দুর তাপমাত্রায় ধর্ম, টিপি না দিলে কি দিবে তুমি? এটা তৈজ বিন্দুর তাপমাত্রা, ট্রিপল পয়েন্ট। নো, অপশন নাই তো। এই এক্সটা হলো ধর্ম, তৈজ বিন্দুর তাপমাত্রায় ওর ধর্ম, আর এই টিপিটা হলো তৈজ বিন্দুর ডাইরেক্ট তাপমাত্রা কেলভিন স্কেলে। ও তৈজ বিন্দুর তাপমাত্রায় ধর্ম, এক্স টিপির পরিচয়। একটা উদাহরণ না করলে তোমরা তোমাদের এই খটকা যাবে না, মানে গোল্লা না খেলে যাওয়া পর্যন্ত। কারেন্ট গেলে কি অবস্থা হবে বলো? হ্যাঁ, জায়গা চেঞ্জ করতে গেলে তাহলে তো আমাকে যেতে হবে সাইবেরিয়ায়। সাইবেরিয়া ছাড়া তো উপায় নেই, বাংলাদেশে গরমই। চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, আমার জন্য দোয়া করে বেশি করে এসি লাগাবো। বন্ধ করে পড়ে এলাম, আর যে পর্দা লাগাইছে ওই পর্দাতে এসির বাতাস পার হবে? পর্দাই যথেষ্ট এসির বাতাস আটকার জন্য। দরকার বলে ওটাও দিব, ডবল দিব, ওরকম ওরকম ডবল দিব, পর্দার উপর একটা পর্দা। ঠান্ডা করে কি দে করো। বই আছে কারো? বই আছে? এই বইটা আছে নাকি? বই আছে? বই 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 বল, বই তো নাই, সেকেন্ড পেপার তো বই নাই। তৈজ বিন্দু তাপমাত্রা বুঝলে এক মিস্ত্রি নাম্বার আছে কারো কাছে? মিস্ত্রি নাম্বার থাকলে ফোন করো। আচ্ছা এই দিলাম, যাও আজকে বেড়া দিলাম। এই পানির তৈজ বিন্দুর তাপমাত্রা হলো, সরি তামার তৈজ বিন্দুর তাপমাত্রা কত বলো? তামার তৈজ বিন্দুর তাপমাত্রা আমি তো জানি না রে। আচ্ছা 63 দিলাম, যাও 63 কেলভিন। মনে করো 63 কেলভিন তাপমাত্রায় তামার আয়তন 2 ঘনমিটার দেখায়, আয়তন 2 ঘনমিটার দেখায়, আয়তন 2 ঘনমিটার দেখায়। যদি আয়তন 2.005 তখন সেলসিয়াসে কত দেখাবে? ওকে, এই তুমি কার সাথে কথা বললে তখন?
বেড়েছে কে কত? তোমার নানু? তোমার নানু তাহলে তোমার এখন গার্জেন। ভালো তো। এই দেখা ঘটনা শেষ। আমার নানি কল দিতে পারে না তো এই জন্য তোমার নানি? নানি নানা? রাজেদার কথা মানে নাই এর আবার বাড়ি কোথায়, কোন গ্রাম? কারণ নানি বাসা যাবে আর? আমার আম্মার নানা নানি বাসা চেঁচড়া। কিসরা এই তোমরা রতনপুর থেকে ওই যে ওই দিক দিয়ে ওই যে ওই ছোট যমুনার সেতুর উপর দিয়ে আসো, উপর দিয়ে আসে বাগজানার এই বাগেও দিয়ে আসলে এই দিক দিয়ে আসলে। বাগদানা ও, সংসাবাজার দিক যমুনা সেতু আসি না রিক্স আছে তা তো আছেই, সেই রিক্স। পরে বলবো সব। ওই সেতুটা তো নতুন হলো এবারে, সেতু হওয়ার আগে কি করতে? এই দিক দিয়ে আসতাম। ও সেতুটা হয়তো খুব সুবিধা হয়েছে। বাগদানা ব্রিজ বলে আর এটা নেই এটা ডিরেক্ট বলে মেন রোডে আসলে তো আর সমস্যা নাই, মেলা গাড়ি। হ্যাঁ এই দিক দিয়ে সুন্দর হয়। কিন্তু বাগদানা দিয়ে আমি আসতে বেশি মজা করি এটা তো রাস্তা হ্যাঁকা বেঁকা অনেক রাস্তা। একা বেটা না রাস্তাটা অনেক কোতালি বাগের উপর দিয়ে নয়? তুই একা একা কি সুন্দর মজা পাস একদিকে মজা পাই রাস্তাটা অনেক খারাপ বুঝছেন স্যার আস্তে আস্তে একটা কথা কোতালি বাগের উপর দিয়ে আসে নয়? হ্যাঁ আসি না কাই না দিয়ে এই কাজ করে সময় নাই ঋতু। আবার কার সাথে আমাদের সব ঘরে এই করবো দেখতেছি। স্যার ফিরে যাওয়া হয়েছে ওকে, এই কার মান দেওয়া আছে বুঝতে পারছো তো? এই দেখো, মনে করো তামার তৈল বিন্দু তাপমাত্রা 63 কেলভিন, তার মানে এটা কার মান দেওয়া আছে? ওই যে এক্স এর মান। তাপমাত্রা রে, তাপমাত্রাটা হলো টিটিপি, টেম্পারেচার, ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। ত্রৈধ বিন্দুর তাপমাত্রা টি দেওয়া আছে, টিটিপি দেওয়া আছে। ত্রৈধ বিন্দুর তাপমাত্রা আমি লিখে দিইনি কেলভিন স্কেলে যে কোনো ধর্ম। টিটিপি কি? ত্রৈধ বিন্দু তাপমাত্রা না পানি, আমি তো লিখি তামার ত্রৈধ বিন্দু তাপমাত্রা। টিটিপি কি? ত্রৈধ বিন্দু তাপমাত্রা। ক্লিয়ারলি লেখা আছে এখানে টিটিপি কি। হ্যাঁ 63 কেলভিন তাপমাত্রায় তামার আয়তন দেখায় এত নাকি, তার মানে তৈধ, ভালো করে দেখো, তৈধ বিন্দু তাপমাত্রায় তার আয়তন এত। এই দেখো তৈধ বিন্দু তাপমাত্রায় ধর্ম, তার মানে এই যে 2 দেওয়া আছে ওটা হলো এক্সটিপি। আর এক্সটা কি? কেলভিন স্কেলে যে কোনো ধর্ম যদি আয়তন এত দেখায় নাকি, তার মানে এটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের এক্স। ও তোমার ঘটনা তো আমরা বুঝা পারিনি কেউ, তুমি বারবার এই জন্য চেষ্টা করতেছ। এটাও টিটিপি লিখছো, কোনোদিন হয় এরকম হুবু সব মিলে? এগুলা ভুল জান আর করো না। আমি কিসে চাইছি? সেলসিয়াসে তো কত দেখাবে সেলসিয়াসে, কিন্তু এই সূত্র দিয়ে তো সেলসিয়াসে বের করা যায় না, এই সূত্র দিয়ে শুধু ক্যালভিনে বের করা যায়। এই তো বুদ্ধি, এটাই তো আমি বুঝাতে যাচ্ছিলাম, আমরা এটাতে ক্যালভিনে বের করতে পারি সবসময়।